আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, প্রথম যে পদটি রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পদ সংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পদ সংখ্যা রয়েছে 44টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন, সেটা কিন্তু এখানে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা রয়েছে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বয়সের ক্ষেত্রে 1-2-2025 তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমেই আপনাদেরকে আবেদনটি করতে হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে 12-2-2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। এখন পর্যন্ত যারা এই সার্কুলারে আবেদন করেননি শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। যারা আবেদন করেননি তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আলোচনা করলাম। এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে 16-2-2025 তারিখে এবং আবেদন শেষ হবে 15-3-2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। যারা যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন। অনেক প্রতীক্ষার পর কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। দীর্ঘ 1 বছর পর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সাবমিট করুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।